নমস্কার, আমি শুভেন্দু। আজকে রোববার, আগামীকাল সোমবার আমি বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে দিল্লির দিকে। তো আজ সকালে ডিসাইড হলো সকালে ঘুরতে বেরোবো। কোথায়? নন্দী হিলে চলে এসেছি। রাস্তায় ভিডিওগুলো দেখেছেন, আস্তে আস্তে ভিডিওগুলো বানিয়েছি। এখন নন্দী হিলে চড়ছি। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বলতে এটাই, সিনিক বিউটি দেখবো আর নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো। যে জায়গা থেকে এসেছি প্রায় 65 কিলোমিটার কভার করতে হয়েছে। 65 কিলোমিটার কভার করে এখন চলে এসেছি নন্দী হিলসে হেঁটে বেড়াচ্ছি। আমি একাই এসেছি। তো 120 টাকা পড়লো আমার টিকিট। 120 টাকা টিকিট, তাও আবার ক্যাশ দিতে হবে। ইউপিআই চলছে না, ইন্টারনেট নেই। তো ঝামেলা একটা হয়েছিল, এটাই। যাই হোক, এসে গেছি। চলুন ঘুরে দেখি, আপনাদেরকে দেখাই। অ্যাটমসফিয়ারটা খুব ভালো। আমি এর আগে যখন এসেছিলাম তো ভোরবেলা এসেছিলাম। এটা মিষ্টি ক্লাইমেট ছিল। খুব সুন্দর সত্যি। নিচে থেকে শহরটা দেখা যাচ্ছে, ভিউ পয়েন্টগুলো আছে মাঝখানে। এদিকে ঘন জঙ্গল, এই হচ্ছে ভিউ পয়েন্ট। দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। দেখেছেন, খুব সুন্দর। চলি, চড়াই আছে, চড়াইতে একটু হাঁপাচ্ছি তো নিশ্চয়ই। আজকে উইকেন্ড বলে বেশ, সানডে বলে বেশ ভিড় আছে। অনেক বছর আগে, মানে 2013-তে এটা একটা ক্যান্টিন আছে এখানে। 2013-তে এসেছিলাম এখানে। আমার ভাগ্নে ছিল এখানে, ভাগ্নের সাথে এসেছিলাম। তারপর 12 বছর পরে আবার এলাম, ঘুরে দেখছি। যাই হোক, সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠছি, ভালো লাগছে। বেশ চড়াই আছে, কিন্তু আমি জানি, তবু চলে এলাম। আবার কবে আসা হবে? আসা তো হবে, দাদা আছে, দাদা বাড়ি আছে, এখানেই আসবো ঘুরে। চড়ছি, সাহস করে চড়ছি। খুব অনেক বছর পর তো অনেক কিছু ভুলে গেছি, স্মৃতি অনেক কিছু মুছে গেছে। যাই হোক, আবার এসেছি, ঘুরে দেখছি, আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন, পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়েছে অল্প অল্প, এগুলো দিয়ে উঠছি। শ্রী হনুমান টেম্পল, এটা শ্রী হনুমান টেম্পল। চলুন, সব জায়গায় ক্যান্টিন বানিয়েছে। সেই সময় কিন্তু এত কিছু ছিল না, 10-12 বছর আগে। এটা শিবের নাকি না গণেশ? শিবলিঙ্গ।
বাহ, ওইটা ভিউ পয়েন্ট থেকে লোকরা দেখছে, বাদরও আছে। একটু শান্ত জায়গা, শান্ত পরিবেশ, লোকরা বসে আছে, সময় কাটাচ্ছে। আর আমি ঘুরতে চলে এলাম, আর যেইটাই ঘুরছি, যেখানে যাচ্ছি সবই ভিডিওগ্রাফি করছি, ভিডিওতে ধরে রেখেছি। আপনার দেখে কেমন লাগছে বলবেন, ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা। আমি বাংলায় ভিডিও ব্লগ করি, ট্রাভেল ব্লগ করি, শুরু করেছি জাস্ট রিসেন্টলি। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তাই এখান থেকে একটা দুর্দান্ত ভিউ, হ্যাঁ দেখাচ্ছি, দেখুন। আমি উপর থেকে দেখাবো কেন, ভিউটা খুব ভালো আসবে। ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছি, দেখুন। সত্যি এখানে যদি একবার ডিসাইড করেছিলাম, কেউ আসছে না যখন, আমিও আসবো না। যদি না আসতাম তাহলে কিন্তু এটা মিস করতাম। আমার পিছনের যেই দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, এটা পেতাম না আমি। আমি ঘামিয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি, চড়তে চড়তে আমার শ্বাস উঠছে, সেই আওয়াজও পাচ্ছেন আপনারা। কিন্তু এখানে যদি না যেতাম তাহলে এই দৃশ্যটা ধরতে পারতাম না, দেখতে পারতাম না, ক্যামেরাবন্দি করে আপনাদেরকেও দেখাতে পারতাম না। তার জন্য আমি ভেরি লাকি যে আমি ডিসাইড করেছি আর এসে গেছি এই জায়গায়। বাদর আছে কিন্তু অনেক, হাত থেকে কেড়ে না নিয়ে না। এই যে ঠেলিয়ে দিয়েছে, এখন গেছে। বাদরের উৎপাত। ওইটা একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে দেখে। চলুন যাওয়া যাক ভিউ পয়েন্টে। টয়লেট অ্যান্ড বাথ কমপ্লেক্স। আচ্ছা, এগুলো বানিয়েছে, আগে কিন্তু ছিল না। 12 বছর আগে এগুলো ছিল না। চলুন ভিউ পয়েন্টে গিয়ে দেখি। রেস্টুরেন্ট, বাহ, রেস্টুরেন্টে ছিল, এটা ছিল, কিন্তু এত ডেভেলপ ছিল না জায়গাটা। দেখুন এখানে চলেছি এই ভিউ পয়েন্টে। এটা আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট। রাউন্ড করে ঘুরেছে, এটা ঘুরে এখানে শেষ। ভিউ পয়েন্টটা দেখুন।
রিসেপশন, কিছু খাবার টাবার হলে এখানেই আছে ব্যবস্থা। এখানে ফ্রুট চাট দেখতে পাবেন। এখানে ময়ূর পাইন হোটেল। তো ওদিক দিয়ে ব্যাক করি। এই জঙ্গলগুলো দিয়ে হেঁটেছি, আগে গেছি, এখানে চেয়ারটার পাতা ছিল এদিকে। এখন রাস্তাটা ভালো করেছে। বাদরটা পিছনে পড়েছে। সুন্দর। এটা একটা কটেজ, তাই তো কি একটা হবে। দ্য বাংলো was used by Sir Mark Cubbon, KCB Commissioner of Mysore during 1834-1861 as summer residence. In 1986, the SAARC summit was held in this bungalow. It renamed as Nehru Nilaya. Okay. নেহরু নীলায়া, এটা হচ্ছে এন্ট্রেন্স। 1986-এ প্রথম সার্ক সামিট এখানেই হয়। খুব সুন্দর, ভালো লাগলো। এখন নেমে নেমে যাচ্ছি, এখন বেরিয়ে যাই আস্তে আস্তে। এটা হবে না আমার, এদিক দিয়ে নেমে যাবো। এই যে পার্কের মতো করে রেখেছে বাচ্চাদের জন্য, খেলছে বাচ্চারা। এটা হচ্ছে নামার রাস্তা, এদিকে নেমে যাবো। ঘামাচ্ছি কিন্তু হাওয়াও আছে ঠান্ডা, তো মেকআপ হয়ে যাচ্ছে আর কি। ঘামিয়ে ঘামিয়ে ঠান্ডা হচ্ছে। ঘামের মধ্যে ঠান্ডা হাওয়া চলছে, তো ঠান্ডা লাগছে। বেশ সুন্দর ভিউটা দেখুন। আজকের পুরো ভিডিওটাই আমি ধরে রাখছি,
কাটছাট না করে, করার কিছু নেই, কাটছাট করার একটা স্ট্রেট ভিউ, চলে যাওয়া, পায়ে হেঁটে চলে যাওয়া, আবার পায়ে হেঁটে ঘুরে আসা। মেঘ সূর্যের খেলা চলছে, আর এই ছায়া রোদ্রে ঘুরে বেড়াচ্ছে আমি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। সোলো ড্রাইভ করলাম এটা, আর বেশ আনন্দের। কালকে চলে যাচ্ছি, খারাপ লাগবে, 12টা দিন, 2 সপ্তাহ কাটলাম, 2 সপ্তাহ কাটালাম। চলে এসেছি প্রায়। এই যে এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম ক্যান্টিন, যেই দিয়ে এসেছিলাম ওই দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার ওই রাস্তায় চলে এসেছি। দেখুন এখন ফেরার পালা, ফিরে যাচ্ছি। বললে জিজ্ঞেস করেন যদি কেমন লাগলো, 12 বছর পরে অনেক উন্নতি, অনেক চেঞ্জ দেখেছি, খুব ভালো লেগেছে। এইসব সিস্টেম ছিল না, এখানে পার্কিংয়ে যাওয়া ব্যবস্থা এগুলো ছিল না, এখন সিস্টেমেটিক ওয়েতে একটা নন্দী হিলসটাকে রাখা হয়েছে। আপনার আসতে পারেন, একটা খুব শান্তির সময় কিছু কাটাতে পারেন। উইকেন্ডে আপনার ভিড়টা বেশি থাকে, উইকেন্ডে ভিড় বেশি হয়, তো যদি আপনি ভিড় এড়িয়ে আসতে চান তাহলে উইকডেজ, সোম থেকে শুক্র যে কোনো দিন দিনে চলে আসুন। 2-3 ঘন্টার জন্য তো আরামসে আপনি একটা খুব ভালো করে সময় কাটাতে পারেন এখানে। তো আমার এই নন্দী হিলসের যাত্রা শেষ হলো, এখানেই নেমে পড়ছি নিচে এখন, আর কালকে ব্যাক করব দিল্লি। আমার 11টায় ফ্লাইট, পৌঁছবো প্রায় 1:30 নাগাদ। যাই হোক, আমার এই সময়টা খুব ভালো কাটলো। এই 2 সপ্তাহ দাদার সাথে শিরডি গেলাম, ত্রম্বকেশ্বর গেলাম, পন্ডিচেরি গেলাম, তারপরে ঈশা সেন্টার দেখলাম, শিবের মূর্তি বড়। তো আজকে কালকে যাওয়ার পথে আজকে নন্দী হিলস এটা কভার করে নিলাম, দেখে গেলাম। তো এখন রাস্তা বেরিয়ে এসছে, সামনের দিকে রাস্তা, বেরিয়ে যাবো এদিক দিয়ে। চলো টাটা।